বাংলাদেশের নাটোর জেলার দীঘাপতিয়া অঞ্চলে অবস্থিত উত্তরা গণভবন, যা এক সময় দীঘাপতিয়া রাজবাড়ি নামেই পরিচিত ছিল। আমাদের উপমহাদেশের জমিদারি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই প্রাসাদ শুধু স্থাপত্য নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, সামাজিক পরিবর্তন এক দীর্ঘ ইতিহাস বহন করে। 18 শতকে নাটোর রাজ্যের শাসক রানী ভবানী ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও দয়ালু শাসক। দয়ারাম রায় মূলত নাটোরের রানী ভবানীর স্বামী রাজা রামজীবনের প্রিয়পাত্র ছিলেন। দয়ারাম রায় প্রথমে একজন সাধারণ কর্মচারী হিসাবে কাজ শুরু করলেও তার সততা, বুদ্ধিমত্তা ও প্রশাসনিক দক্ষতা রাজার নজরে আসে। ধীরে ধীরে তিনি রাজার বিশ্বস্ত সহকারী ও প্রধান কর্মচারী হয়ে ওঠেন। রাজস্ব সংগ্রহ ও জমিদারি পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি 1716 সালের দিকে রাজা রামজীবনের কাছ থেকে জমিদারি লাভ করেন। দীঘাপতিয়া রাজবাড়ি প্রাথমিক প্রতিষ্ঠা ধরা হয় 18 শতকের মধ্যভাগে, প্রায় 1750 সালের আশেপাশে। পরে 19 শতকে বিশেষ করে রাজা প্রসন্ননাথ রায়ের সময় এই রাজপ্রাসাদ বর্তমানের বড় ও জাঁকজমকপূর্ণ করা হয়। দয়ারাম রায়ের মৃত্যুর পর তার উত্তরসূরিরা দীঘাপতিয়া জমিদারকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তোলে। তবে দীঘাপতিয়া রাজবাড়ির প্রকৃত বিকাশ ঘটে 19 শতাব্দীতে। রাজা প্রসন্ননাথ রায় দীঘাপতিয়া রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। তার আমলেই মূলত রাজপ্রাসাদের বিস্তৃতির নির্মাণ কাজ সম্পন্ন হয়। তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তার শাসন আমলে জমিদারি প্রশাসনিক কাঠামো আরও সুদৃঢ় হয়। তারপর আসেন রাজা প্রমথনাথ রায়। দয়ারাম রায়ের মূল প্রাসাদটি 1897 সালে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমান যে রাজবাড়ি আমরা দেখি তা মূলত 1897 সালের ভূমিকম্পের পর রাজা প্রমথনাথ ও জগদীন্দ্রনাথ রায়ের সময়ের পুনর্নির্মাণ ও সংস্কারকৃত। তিনি ব্রিটিশ শাসকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রাজা উপাধি লাভ করেন। তার সময়ে জমিদারি ব্যবস্থার আধুনিকতা আসে। তিনি সড়ক নির্মাণ, শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কাজের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্রিটিশ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি তার জমিদারি আরও শক্তিশালী করে তোলেন। পরবর্তীতে রাজা জগদীন্দ্রনাথ রায় দীঘাপতিয়া রাজবংশকে সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ করেন। তিনি সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে রাজপ্রাসাদ শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি ব্যবস্থার পতন শুরু হয়। ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে, বিশেষ করে 1947 সালে ভারত ভাগের পর জমিদারি ক্ষমতা হ্রাস পেতে থাকে। পরবর্তীতে 1950 সালে পূর্ব পাকিস্তানের জমিদারি প্রথা বিলুপ্ত করা হলে দীঘাপতিয়া রাজপরিবার তাদের জমিদারি হারায়। অনেকে শহরে চলে যায়, কেউ ব্যবসা বা প্রশাসনে যুক্ত হয়, কেউ ভারতে চলে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এই রাজবাড়িটি সরকার অধিগ্রহণ করেন। পরবর্তীতে এটিকে রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন হিসেবে ঘোষণা করা হয় এবং নামকরণ করা হয় উত্তরা গণভবন। উত্তরা গণভবন আজ শুধু একটি সরকারি স্থাপত্য নয়, এটি বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় জমিদারি প্রথার উত্থান, বিকাশ এবং পতনের গল্প। জমিদারি শেষ হলেও রাজবাড়ি শেষ হয়নি। এই প্রাসাদ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং অতীতের এক জীবন্ত নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে আছে। তারা ইতিহাস থেকে মুছে যায়নি, শুধু ক্ষমতার জায়গা বদলেছে। রাজপ্রাসাদ সময়ের সঙ্গে রাষ্ট্রীয় সম্পদে পরিণত হয়েছে। দীঘাপতিয়া রাজবাড়ির ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা স্থায়ী নয়, ইতিহাস সবসময় পরিবর্তনের গল্প বলে।